5 পিস মাছ নিয়েছি আমি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো, ভালো করে মাছ আমি মাখিয়ে নেব। আর হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, খেতে বরং দারুণ সুন্দর লাগে। নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমি বানাবো রুই মাছের তেল ঝাল, বেগুন দিয়ে তেল ঝাল। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আমি এবার কেটে নেব। বাগান থেকে বেগুন নিয়ে চলে এসেছি, একদম টাটকা ফ্রেশ বেগুন কেটে নেব। আমার কাটা হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি আমি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো, ভালো করে মাছ আমি মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল ধোঁয়া উঠছে, এবার এই থেকে দিয়ে দেবো মাছগুলো। মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কেটে ধুয়ে রাখা বেগুনগুলো এবার ভেজে নেব। বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আমি, এবার তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা বাটা। তাদের স্বাদ মতো প্রয়োজন মতো দেবো। আমি এখানে 1 চামচ দিলাম। দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচ মতো টমেটোর পেস্ট, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ আর অল্প একটু চিনির দানা। স্বাদটা দিলে খেতে ভালো লাগবে। যে কোনো তরকারি স্বাদটা বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিলে ভালো লাগবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভাজার কালারও অন্যরকম হয়ে এসছে। বুঝতে হবে আমার হয়ে গেছে কষানো। এবার দিয়ে দেবো জল। যদি ফুটে গেছে, এবার দেখুন ভেজে রাখা মাছ আর বেগুন। একটু চাপা দিয়ে ফুটে নামিয়ে নেব। হয়ে গেছে, আমার হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, খেতে বরং দারুণ সুন্দর লাগে। তো আপনারা এর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, এটা শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।